ঝিনাইদহের শৈলকুপায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ১ একর জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেণী ইউনিয়নে চর নিশ্চিন্তপুর গ্রামে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। গাছ কাটায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ভুক্তভোগী আশরাফুজ্জামানের অভিযোগ, ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইমন হোসেন মিল্টন দীর্ঘদিন ধরে জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা চলছে। আজকে হচ্ছে 11টার দিকে ওরা অনেক লোকজন নিয়ে এসে এই জমিতে প্রথমে কলা কাটিয়ে ভ্যান বুঝাই দিল, ৭-৮টা ভ্যান। এটা আমার কোর্টে জমির উপরে মামলা আছে, মামলা চলমান। ওরা ৪৪ ধারা কেস করেছিল, সে কেসের রায় আমার পক্ষে হয়েছে। কৃষক জানান, বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ১০ থেকে ১৫ জন লোক তার জমিতে প্রবেশ করে প্রায় ৫০০টি কলা গাছ কেটে ফেলে। ওই সময় বেশ কিছু কলা ভ্যানে করে নিয়ে যান তারা। পরে ট্রাক্টর দিয়ে জমি সমান করা হয়। আজকে বেলা 11টার দিকে বসন্তপুর পশ্চিম পাড়ার মিল্টন নামে ও অনেক লোকজন, ১০০ শতাধিক লোকজন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমির উপরে ৫ শতাধিক কলা গাছ, ফুলা কলা গাছ আমার কাটিয়ে দিতে সব। হ্যাঁ, বড় ট্রাক্টর দিয়ে আমার সমস্ত জমি কলা গাছ ভেঙে দিয়েছে। ১৫০ কান্দের উপরে কলা কাটিয়ে নিয়ে গেছে, অনেকগুলো ভ্যান আছে। ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মোয়াজ্জেম হোসেন জানান, ১৯৬৪ সাল থেকে তাদের পরিবার জমিটি ভোগ দখল করে আসছেন। তার বাবা ভীমচন্দ্রের কাছ থেকে জমিটি কেনেন। এরপর থেকেই তারা চাষাবাদ করছেন। জমি নিয়ে আদালতে মামলা চললেও প্রতিপক্ষ জোরপূর্বক সেটি দখলের চেষ্টা করছে। প্রপার্টিটা হলো আমার ভাইয়ের, যেটা আমার বাবা চাষ করে গেছে, আমার ভাই সকলে চাষ করছে। এখন আমার আরেক ভাই চাষ করতেছে। বাবা ভীমচন্দ্রের কাছ থেকে এই জমিটা রাখছিল এবং সেই অবধি এই জমি আমরাই পর্যায়ক্রমে চাষবাস করতেছি। কিন্তু প্রায় ৫০০-৫৫০ কলা গাছ লাগাইছিল ছোটো ভাই, ফলন্ত গাছ। অল্প কিছু কলা বিক্রি করা হয়েছে। সেই প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজ সকাল 11টার দিকে এসে এই কলা গাছ, কিছু কলা কাটিয়ে নিয়ে যায় আর কিছু কলা ট্রাক্টর গাড়ি দিয়ে ডলিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়। আমার এই ভাইয়ের এই কলা ছাড়া আর কোনো উপার্জনের কোনো পথ ছিল না। অনেক আশা ভরসা নিয়ে এই কলা কয়টা জন্মাইছিল। এ বিষয়ে অভিযুক্ত ইমন হোসেন মিল্টন জানান, তিনি ২০২২ সালে জমিটি কেনেন। ২০২৪ সালে রেজিস্ট্রি সম্পূর্ণ করেন। প্রতিপক্ষ জাল দলিলের মাধ্যমে এতদিন জমি ভোগ দখল করে আসছিল। তিনি তার নিজের জমি দখলে নিয়েছেন। ক্রয় সূত্রে মানে কবলা দলিল মূল্যে জমিটা আমার ক্রয় সূত্রে মিউটেশন মানে সব সরকারের খাজনা দেখলে সবই করা, ঠিক আছে, দেয়া এগুলো দিয়ে আমি আমার মানে ন্যায্য দাবি হিসাবে আমি জমি করে গেছি। এর আগেও গেছি, আগে চাষ করতাম। আমার বাড়ি থেকে তার মানে ২-৩ কিলো দূরে তার বাড়ির সাথে, এই কারণে সে একটা জাল দলিল তৈরি করে আমার এই হয়রানিটা করতেছে। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি করি, আমার কিছু রাস্তা নেই।